মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুন। অন্য চোরদের মতো ছিল না। অন্য চোররা দামি দামি জিনিসপত্র চুরি করলেও কালু চোর চুরি করত লাউ। লাউ কালু চোরের ভীষণ প্রিয় খাবার ছিল। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, আগা খাইলাম, ডোগা গো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি, ওরে লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। ওরে আজ বেশ কয়েকটা লাউ পাইছি। লাউগুলো বাজারে বিক্রি করলে 500 টাকার মতো পামু। আর বড় লাউটা বাড়িতে নিয়ে গিয়া বড় মাছ দিয়া রান্না কইরা খামু। বড় মাছ দিয়ে লাউ খাইতে যে কি মজা! এই কথা বলে কালু চোরা লাউ নিয়ে বাড়িতে চলে গেল। সোহাগী, ও সোহাগী, দরজাটা তাড়াতাড়ি খোলো। দেখো আমি কতগুলো লাউ নিয়ে আইছি। খুব উদ্ধার করে ফেলেছো। কয়েকটা লাউই তো চুরি করে নিয়ে এসেছো। এর জন্য এত ডাকাডাকি করার কি আছে শুনি? কোনোদিন তো দেখলাম না যে সোনা গয়না এসব চুরি করে নিয়ে এসেছো। সব সময় তো শুধু লাউই চুরি করে নিয়ে আসো তুমি। এইটা তুমি কোনো কথা কইলা সোহাগী? লাউ তো আমার ভীষণ প্রিয় খাবার। ছোটবেলা থেকেই তো লাউয়ের তরকারি আমি খুব পছন্দ করি। আমাদের বাড়িতে যত লাউ হতো সব আমি খাইয়ে ফেলতাম। কিন্তু যখন আমাদের বাড়িতে লাউ থাকতো না, তখন লাউ খাওয়ার জন্যে আমার মাথা গরম হয়ে যাইতো। এজন্যই পরে আমি লাউ চুরি করা শুরু করি। এই লাউ আছে বলেই আমার দেহে প্রাণটা আছে, তা না হইলে কবেই মরে যাইতাম। এমন কথা আমি আমার বাপের জন্মেও শুনিনি। লাউয়ের জন্য নাকি মানুষের জীবন আবার চলে যায়। শোনো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। দাও, তাড়াতাড়ি লাউগুলো দিয়ে দাও। ঘরে রেখে আমি ঘুমিয়ে পড়ব। মানে কইতেছিলাম কি সোহাগী, ওই বড় লাউডা এখন মাছ দিয়া রান্না করলে ভালো হইতো না? কি বললে? এত রাতে কি না আমি লাউ রান্না করব? রোজ রোজ তুমি আমাকে এত জ্বালাতন কেন করো বলো তো? আমি দেখে তোমার সংসারটা করছি। অন্য কেউ হলে না সেই কবে তোমার কপালে লাথি মেরে চলে যেত। এইটা তুমি কি কইলা সোহাগী? সামান্য তো লাউ রান্না করতে কইছি, এর জন্যে তুমি আমারে লাথি মারতে চাইবা? কি করব? তোমায় লাথি মারবো নয়তো কি আদর করব? এত রাতে তুমি আমায় লাউ রান্না করতে বলো কোন সাহসে বলো তো? মাছ কষিয়ে রেখেছি, যাও ভাত বাড়াই আছে, খেয়ে দে চুপচাপ শুয়ে পড়ো। কাল সকালে তোমাকে লাউ রান্না করে দেব। এই কথা বলে কালু খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে চলে গেল। পরদিন গাজী মিয়ার বউ আসিয়া বানু লাউ ছিঁড়তে গিয়ে দেখলো তার লাউয়ের মাচায় একটাও লাউ নেই। হায় হায় রে, হে কি সর্বনাশ হয়ে গেছে! খেয়ে আমার লাউ গাছ থেকে লাউ চুরি করে নিয়ে গেছে। আমার এত শখের লাউ, এখন পর্যন্ত আমি একটা লাউ খেতে পারিনি। খেয়ে আমার এত বড় সর্বনাশ করলো। আসসালামু আলাইকুম চাচি আম্মা, তুমি কান্না কেন করছো? ওয়ালাইকুম আসসালাম তিন্নি, তুই এসেছিস মা? দেখ দেখ, আমাদের লাউয়ের মাচা থেকে কে যেন লাউ চুরি করে নিয়ে গেছে। হায় হায়, কি সর্বনাশের কথা! কালকেই তো তোমার লাউয়ের মাচায় 5টা লাউ দেখলাম গো। কে এই কাজটা করলো বলো তো চাচি আম্মা? সেটা জানলে তো ভালোই হতো। ওই চোর ব্যাটাকে ধরতে পারলে আমি নাক ছেঁচড় দিতাম। আমার এত সাধের লাউ। এদিকে একটু পরেই সেখানে ফাতেমা চলে এলো। কি ব্যাপার তিন্নি, তোমার চাচি আম্মা এভাবে কান্না করছে কেন? ফাতেমা, চাচি আম্মার লাউয়ের মাচায় 5টি লাউ ছিল। কে যেন আজ রাতের বেলা এসে চাচি আম্মার লাউয়ের মাচা থেকে 5টা লাউ চুরি করে নিয়ে গেছে। চাচি আম্মা এখনো তার লাউয়ের গাছ থেকে একটাও লাউ খায়নি। চাচি আম্মা যে এজন্যই কান্নাকাটি করছেন। কি বলছো তিন্নি? তোমার চাচির লাউয়ের মাচা থেকে লাউ চুরি হয়ে গেছে? কদিন আগেও তো মিলিদের লাউয়ের মাচা থেকে লাউ চুরি হয়ে গেছে। কি বলছো ফাতেমা? আমাদের মহল্লায় তো দেখছি তাহলে লাউ চোর ঢুকে গেছে। কিন্তু কে করছে এমন কাজ, সেটাই তো আমি বুঝতে পারছি না। তিন্নি, কিন্তু যে করেই হোক ওই চোরকে আমাদের ধরতেই হবে। তা না হলে ওই চোর বেটা আমাদের মহল্লার একটা লাউ আস্ত রাখবে না। আমি এখন আসি তিন্নি,
দেখি ওই লাউ চুরের কি ব্যবস্থা করা যায়। তুমি তোমার চাচি আম্মাকে নিয়ে বাড়িতে যাও, এখন আর কেঁদে কি হবে। এরপর তিন্নি ওর চাচি আমাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল, আর ফাতেমাও তার বাড়িতে চলে গেল। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। তুমি না এইমাত্র গেলে, আবার এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তিন্নির সাথে দেখা হয়েছিল? তুমি কি তিন্নিদের বাড়িতে গিয়েছিলে? তিন্নির সাথে দেখা করতে ওর বাড়িতে যেতে ধরেছিলাম, কিন্তু পথেই তিন্নির সাথে আমার দেখা হয়ে গেল। কে যেন তিন্নির চাচি আম্মার লাউয়ের মাচা থেকে লাউ চুরি করেছে। লাউ চুরি হওয়াতে তিন্নির চাচি আম্মা জোরে জোরে কান্না করছিল। কি বলো, তিন্নির চাচি আম্মা লাউয়ের মাচার লাউ চুরি হয়ে গেছে? কদিন আগেই তো মিলিদেরও লাউ চুরি হয়ে গেছে। হ্যাঁ আম্মি জান, এই বিষয়টা নিয়ে তো আমিও চিন্তায় পড়ে গেলাম। কে করছে এমন জঘন্য কাজ? সবাই লাউ চুরি করছেটা কে? আমি কিছুই বুঝতে পারছি না। ফাতেমা, তোমার কথা শুনে তো আমার খুব ভয় লাগছে। আমাদের লাউগুলোও তো বড় হয়েছে, কেউ যদি চুরি করে নিয়ে যায় তখন কি হবে মা? হ্যাঁ আম্মি জান, তবে ওই লাউ চোরকে যে করেই হোক আমাদেরকে ধরতেই হবে। কোনোভাবেই ওই চোরকে আর লাউ চুরি করতে দেওয়া যাবে না। ওই চোর অনেক লাউ চুরি করেছে। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম ওমর। আম্মিজান, ফাতেমার সাথে তুমি কি নিয়ে কথা বলছিলে? আর বলো না ওমর, ফাতেমা দেখে এলো আজ নাকি তিন্নিদের চাচিমার লাউয়ের মাচা থেকে লাউ চুরি হয়ে গিয়েছে। কি বলছো আম্মিজান? আজও লাউ চুরি হয়েছে? আর এর আগেও মিলিদের লাউ চুরি হয়েছিল? তার আগে মহল্লায় বাসার চাচা, কামাল চাচা, রাজ্জাক চাচা আরও অনেকের বাড়ি থেকে লাউ চুরি হয়ে গিয়েছে। কি বলছো ওমর? এতদিন ধরে আমাদের মহল্লা থেকে লাউ চুরি হচ্ছে, এই চোর তো দেখছি পুরো লাউ খাদক চোর। এ তো মাচার লাউ আস্ত রাখবে না। হ্যাঁ আম্মিজান, তুমি ঠিক কথাই বলেছ, এই চোর কারো বাড়ির লাউ আস্ত রাখিনি। বাবা ওমর, তুমি তো আমার ভয় ধরিয়ে দিলে। ওই চোর তো দেখছি আমাদের বাড়িতেও চলে আসবে লাউ চুরি করতে। হ্যাঁ আম্মিজান, আমাদের বাড়িতে যেহেতু গেট দেওয়া থাকে, এর জন্য লাউ চোর আসতে পারে না। এখন যেহেতু সবার বাড়িতে লাউ চুরি করা শেষ, এবার নিশ্চয়ই চোর আমাদের বাড়িতে আসবে। তাহলে এখন কি করা যায় বাবা ওমর? ওই লাউ চোরকে ধরতে না পারলে এই মহল্লার কারো বাড়ির লাউ আস্ত রাখবে না। যে করে হোক এই চোরবাটাকে ধরতেই হবে। কিন্তু বাবা ওমর, কি করে ওই চোরকে ধরবো? আম্মিজান, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ওই চোরবাটাকে ধরার জন্য। কি বুদ্ধি ওমর বাবা? আম্মিজান, এই বুদ্ধির কথা এখন আমি বলবো না, যখন কাজ হয়ে যাবে তখন এমনিতেই বুঝতে পারবে। এই কথা বলে ওমর সেখান থেকে চলে গেল আর বাজারে গিয়ে কারেন্টের তার কিনে নিয়ে এলো। আর সেই তারগুলো তাদের বাহিরের দেয়ালের উপর গ্রিলে লাগিয়ে দিল। কাজ হয়ে গেছে। ওই চোর যখন দেয়াল টপকিয়ে চুরি করতে চলে আসবে, তখনই এই কারেন্টের ফাঁদে আটকা পড়ে যাবে। কারেন্টের শক খেয়ে বেটা চোর ধপাস করে মাটিতে পড়ে যাবে, আর তখনই আমরা তাকে ধরে ফেলবো। যেমন ভাবনা তেমন কাজ। ওমর তাদের দেয়ালে কারেন্ট লাগিয়ে দিয়ে চলে গেল। এদিকে রাত গভীর হতেই কালুচোরা বলল, চুরি করতে করতে তো মহল্লা সব লাউই চুরি করে ফেলছি, শুধু ওই ফাতেমা ওদের বাড়ির লাউ বাকি আছে। কিন্তু ওদের বাড়ির সামনে তো দেওয়াল দেওয়া আছে, দেওয়ালের কারণে ওদের বাড়ির লাউ চুরি করতে পারি নাই। তবে আইজ দেওয়ালে মই লাগাইয়া ওদের লাউ চুরি করব। আইজ ওদের বাড়ির লাউ আমার হাত থেকে কিছুতেই এই জায়গাতে মইটা লাগাই। এই কথা বলে কালুচোরা দেয়ালে মইটা লাগিয়ে উঠে পড়ল। আর দেয়ালে উঠে যেই না গ্রিলে পা দিল, অমনি কারেন্ট শক খেয়ে সে ছিটকে মাটিতে পড়ে গেল। এদিকে কারো পড়ার শব্দে ফাতেমা ওমর সহ বাড়ির সবাই বাহিরে চলে এলো। আরে এ কি? এ তো কালু, কিন্তু এখানে পড়লো কি করে? আম্মিজান, আমি সব খুলে বলছি। আসলে আমি এই গ্রিলের সাথে কারেন্ট লাগিয়ে দিয়েছিলাম। কারেন্টের শক খেয়ে চোর এখানে পড়ে গিয়েছে। ও এসেছিল এখানে লাউ চুরি করতে। কি বলছো বাবা ওমর? কালু লাউ চুরি করে? হ্যাঁ হ্যাঁ আম্মিজান, এই কালুই লাউ চুরি করেছে। কিন্তু বাবা ওমর, ও যদি মরে যেত তাহলে কি হতো? না আম্মিজান, এমন কারেন্ট লাগিয়েছি যে ও কিছুতেই মরবে না, শুধুমাত্র শক খাবে আর মাটিতে পড়ে যাবে। ওর কিচ্ছু হয়নি। ওই দেখো, ও নড়াচড়া করছে। কালু, তুমি আমাদের বাড়িতে কি করছো? এই খালাম্মা, আমি আইছিলাম আপনাদের বাড়িটা দেখতে। এই বেটা কালু, মিথ্যা বলছিস কেন? তুই এখানে আমাদের বাড়িতে কেন এসেছিস? এত রাতে কেউ বাড়ি দেখতে আসে? এই মইটা ওখানে কি করছে শুনি? আবার পেছনে দেখছি একটা বস্তাও আছে। সত্যি করে বল, তুই এখানে কেন এসেছিস? তা না হলে আমি তোকে পুলিশে ধরিয়ে দিব, এই আমি বলে দিলাম। তুমি আমারে পুলিশে ধরাইয়া দিও না, সত্যি কইতাছি। আমি এখানে আইছিলাম তোমাদের লাউটা চুরি করতে।
কি, তাহলে তুমি সেই লাউ চোর যে চোর মহল্লার সমস্ত লাউ চুরি করছে? হ খালাম্মা, আমি মহল্লার সমস্ত লাউ চুরি করছি, আর আইজ আইছিলাম আপনাদের বাড়ির লাউটা চুরি করতে। আমারে ক্ষমা কইরা দেন খালাম্মা। আসলে লাউ হইল আমার খুবই প্রিয় খাবার, এই জন্যে আমি লাউ চুরি না কইরা থাকতে পারি না। আমার যে সব সময় লাউয়ের তরকারি দিয়া ভাত খাইতে হয় খালাম্মা। আমারে ছাইরা দেন খালাম্মা, আমারে পুলিশে দেবেন না। কথা দিতাছি আপনারে আমি আর কোনোদিনও লাউ চুরি করবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দেওয়া হলো। আর একটু দাঁড়াও, আমি তোমাকে লাউয়ের বীজ এনে দিচ্ছি। এই বীজ নিয়ে গিয়ে তোমার বাড়িতে রোপণ করে দেবে, দেখবে কিছুদিনের মধ্যেই থোকায় থোকায় লাউ ধরবে। তোমাকে আর লাউ চুরি করতে হবে না। এই লাউ খেয়ে তোমার শখ মিটে যাবে। তাইলে তো ভালোই হয় খালাম্মা। আইসা ঠিক আছে। এরপর আয়শা বাড়ির ভেতর থেকে লাউয়ের বীজ এনে দিল কালোচোরাকে। কালোচোরা লাউয়ের বীজ নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর থেকে কালো